আমরা বোধহয় আর কোনোদিন জিতবো না। ৭ গোল খেয়েই সারা জীবন পার হতে হবে। আমাদের জাতীয় সংসদে যেমন কেউ ঋণ খেলাপি না, তেমনি বিশ্বকাপেও কোনো দুর্বল দল নেই। আজকে খুবই ভালো লাগছে, একজন ব্রাজিল ফ্যান হিসেবে খুব ভালো লাগছে। ৩-১ গোলে জিতেছি। বুকের উপর থেকে কেমন একটা পাথর সরে গেছে, খুব ভালো লাগছে। এ কয়টা দিন অন্যান্য দলের ফ্যানেরা আমাদের যে পচানটা পচিয়েছে, একটা সময় আমারও বিশ্বাস হচ্ছিল যে আমরা বোধহয় আর কোনোদিন জিতবো না। আমাদের মনে হয় ড্র করে, হেরে, ৭ গোল খেয়েই সারা জীবন পার হতে হবে। বাট না, সবাইকে ভুল প্রমাণ করে আমরা জিতেছি। হাইতির মতো একটা শক্তিশালী দলকে আমরা একেবারে একটা ছোট দল বানিয়ে খেলেছি। কি পায়ের জাদু, কি শিল্প, কি দারুণ খেলা, কি দারুণ পাস, কি দারুণ গোল। কি 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 বলো, কি হাইতি শক্তিশালী না? হাইতি অবশ্যই শক্তিশালী। মানে মানে শক্তিশালী না হলে কি বিশ্বকাপে আসতে পারতো? এটা সম্ভব ছিল? আমাদের জাতীয় সংসদে যেমন কেউ ঋণ খেলাপি না, তেমনি বিশ্বকাপেও কোনো দুর্বল দল নেই। শক্তিশালী দল ছাড়া বিশ্বকাপে যাওয়া যায় না। র্যাঙ্কিং, আরে র্যাঙ্কিং দিয়ে কি হয়? কত? 85? আরে 85 তো ভালো। একটা সময় 85 মার্কস পেলে, অঙ্কে 85 মার্কস পেলে পুরো এলাকায় ঢোল বাজিয়ে জানায় দেওয়া হতো, তোমরা জেনজি, তোমরা কি বুঝবা? হ্যাঁ, জীবনে 85 পাইছো অঙ্কে? আর 85 তো ভালো নাম্বার। তোমরা কি 85 পর্যন্ত মনে গুনতেও পারো না? 85 আছে র্যাঙ্কিং নিয়ে। এসব র্যাঙ্কিং দেখে বুঝছো খেলার বিচার করতে আইছো না। কি ছোট দল হইলে আরো গোল দিলাম না কেন? 3 গোল তো দিছি। আর কত গোল দিব? হ্যাঁ, আমরা কি ওইরকম ওইসব ফালতু দলের মতো যে দল পাইলি একটা 7 গোল দিয়ে দিলাম, ছোট দল পাইলে 7 গোল দিয়ে দাও? হ্যাঁ, আমাকে ওইরকম জানো 7 গোল খাইলে কেমন লাগে? বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়, কষ্ট লাগে, রাতে ঘুম হয় না। এই কারণে আমরা 3 গোল দিয়েছি। চাইলে আরো বেশি দিতে পারতাম, কিন্তু দিলাম না। আমরা ওইসব অন্য ফালতু দলের মতো না। করো তো আর্জেন্টিনা, করো তো ইতালি, করো তো জার্মানি, তোমরা কি বুঝবা 7 গোল খাইলে কত খারাপ লাগে?